যখন যেটা পাই দিলে তো হইব না দোস্ত। মোবিল বইলা মোবিলই দিতে হইব। মোবিল বইলা টেবিল দিলে তো হইব না। ঠিক মোবিল দিলে ইঞ্জিনে গাছ জমবো না, ক্ষয় হইব না, অতিরিক্ত গরমও হইব না, গাড়িও যখন তখন বয়া থাকবো না। তাইলে এখন থেকে সব ট্রাকে মোবিল ডেলবেক লেজেন্ডই দিবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের প্রত্যেকের জন্য এবং আমাদের এই যে স্টুডেন্ট দেখতে পাচ্ছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে আমরা দাঁড়িয়েছি। সেটা হলো, আমরা অবশ্যই মেকানিক্স হতে গেলে এবং শিক্ষক হতে গেলে প্রথমে যেই বেসিকগুলো জানতো সেই বেসিকগুলো নিয়ে আজকে আমার এই কন্টেন্ট আমি দাঁড় করেছি। সেটা হলো একটি ফুল স্টেজ ইঞ্জিনের ভিতরে স্টেপ থাকবে কয়টা? সাকশন, কম্প্রেশন, পাওয়ার, এক্সজস্ট। এই চারটি স্ট্রোক সম্বন্ধে আমরা এখন আলোচনা করবো সরাসরি ইঞ্জিনের। দেখো, সাকশন স্ট্রোকের সময় পিস্টন কোথায় উঠবে? উপরের থেকে নিচের দিকে নামবে। তাইলে মনে করো এইটা একটা ইঞ্জিন নাকি? এই ইঞ্জিনের সামনের অংশ কোনটা কে বলতে পারবো? আমি বলি শোনো, এখানে কি ফ্লাই হুইল, তাহলে এটা পিছনের অংশ আর এটা সামনের অংশ। ঠিক আছে, যেখানে টাইমিং কভার থাকবে, টাইমিং বেল্ট, টাইমিং কভার, এই জিনিসগুলো থাকবে সেটা হলো সামনের অংশ, বুঝছো? আর এটা পিছনের অংশ। তাহলে এটা সামনের অংশ হলে আমরা প্রথমে এই কথাটা বলি, যেখানে দেখা যাচ্ছে এখানে দেখো এইটা 4 নাম্বার পিস্টন নাকি? 4 নাম্বার সিলিন্ডার 4 নাম্বার পিস্টন। দেখো 4 নাম্বার পিস্টন থেকে আমরা যদি কথা বলি তাহলে পিস্টনটা উপরের দিকে আছে না? যখন তোমার এখানে পিস্টন সাকশন স্ট্রোক প্রথমে বলতেছি নাকি, পিস্টন যখন উপরে থাকবে তার থেকে যখন পিস্টন আস্তে আস্তে নিচের দিকে নামবে তখন কি হবে? ইনটেক বাল্ব খুলে যাবে। এখানে বাল্ব দেখো দুইটা না? কথা বুঝছো তো? ইনটেক আর এক্সজস্ট। তো ইনটেক বাল্ব কি করবে? খুলবে নাকি? খুললে পিস্টন যখন সম্পূর্ণ বিডিসিতে অবস্থান করবে তখন সাকশন স্ট্রোকটা শেষ। কি হবে তখন? এয়ার এবং ফুয়েলের মিশ্রণ এই ইনটেক ভালভ হয়ে সিলিন্ডারের ভিতরে প্রবেশ করবে। ক্লিয়ার? গেল সাকশন স্ট্রোক। কম্প্রেশন স্ট্রোকের বলি, সাকশনের পরে তো কম্প্রেশন শুরু হবে। কম্প্রেশন মানে এরকম সংকুচিত হওয়া। এয়ার এবং ফুয়েলের মিশ্রণে কি করবে? এরকম সংকুচিত। অর্থাৎ এয়ার এবং ফুয়েলের মিশ্রণে যখন চাপ প্রয়োগ করবে এটাকে বলা হয় কম্প্রেশন স্ট্রোক। দেখো, কম্প্রেশন স্ট্রোকের সময় পিস্টন বিডিসি থেকে টিডিসি দিকে উঠতে থাকবে। ফলে কি হবে? এয়ার এবং ফুয়েলের মিশ্রণে চাপ প্রয়োগ হবে। পিস্টন যখন সম্পূর্ণ টিডিসিতে অবস্থান করবে তখন কম্প্রেশন স্ট্রোক শেষ। তবে এই বাল্বের সময়, এই স্ট্রোকের সময় দুটি বাল্বই বন্ধ থাকবে। মনে থাকবে কিনা? কোন বাল্ব? ইনটেক এবং এক্সজস্ট বাল্ব, দুটি বাল্বই বন্ধ থাকবে। এরপরে গেল কম্প্রেশন স্ট্রোক শেষ করে কি হবে? পাওয়ার স্ট্রোক। যখনই দুটি বাল্ব বন্ধ অবস্থায় এয়ার এবং ফুয়েলের মিশ্রণে যখন চাপ প্রয়োগ করবে তখন কি হবে? গরম হবে। গরম হবে না? গরম যখন হবে এয়ার এবং ফুয়েলের মিশ্রণ তখন কি হবে? এই পাশে স্পার্ক প্লাগ আছে নাকি? আমরা জানি। তখন স্পার্ক প্লাগ যখন স্পার্ক করে আগুন দিবে তখন কি হবে? এটা এখানে একটা অগ্নি স্ফুলিঙ্গ প্রবেশ করবে, করবে না? ধাম করে একটা ব্রাস্ট হয়ে যাবে নাকি? হবে তো? তখন কি হবে? পিস্টনটাকে এরকম নিচের দিকে ধাক্কা দিবে। পিস্টন যখন টিডিসি থেকে সম্পূর্ণ বিডিসিতে যাবে তখন পাওয়ার স্ট্রোক শেষ, বুঝছো কিনা? তাহলে পাওয়ার স্ট্রোকের সময় পিস্টনটা টিডিসি থেকে বিডিসির দিকে নিচের দিকে নামবে। হইছে? এরপরে পাওয়ার স্ট্রোক যখন শেষ হইলো তখন কি হবে? এটার ভিতরে পুরা গ্যাস রইল, পুরা গ্যাস ভরা রয়ে গেল কোথায়? সিলিন্ডারের ভিতরে। এই পুরা গ্যাসটা বের করার জন্য তখন কি এক্সজস্ট বাল্ব খুলে যাবে নাকি? এখানে এক্সজস্ট বাল্ব আছে, এক্সজস্ট বাল্ব কি করবে? খুলবে। খুললে তখন পিস্টনটা এই বিডিসি থেকে আস্তে আস্তে টিডিসি দিকে আসতে থাকবে এবং এক্সজস্ট বাল্ব আস্তে আস্তে খুলবে। ফলে সম্পূর্ণ পুরা গ্যাস বের হয়ে যাবে। আমরা বুঝতে পারছি কিনা? আমরা যদি এটা দেখি তাহলে স্ট্রোক সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবো বলে আমরা মনে করি। ধন্যবাদ সবাইকে।